অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে দায়ের করা মামলায় অভিযোগ গঠনের আদেশ বাতিল করেছে আপিল বিভাগ। বুধবার প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ এই রায় দেন। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এম আমিন উদ্দিন। এছাড়া ডক্টর ইউনূসের পক্ষে ব্যারিস্টার আব্দুল আল মামুন, দুদকের পক্ষে অ্যাডভোকেট আসিফ হোসেন উপস্থিত ছিলেন। জানা যায়, দুদকের উপপরিচালক গুলশান আনোয়ার প্রধান বাদী হয়ে 2023 সালের 30 মে মামলাটি দায়ের করেছেন। সেই মামলার তদন্ত প্রতিবেদনে বলা হয়েছিল আসামিরা 25 কোটি 22 লাখ টাকা আত্মসাৎ করেছেন, অবৈধভাবে স্থানান্তর করা হয়েছে, যা মানি লন্ডারিং প্রতিরোধ আইনে অপরাধ। গত বছরে 12 জন ওই মামলায় অধ্যাপক ইউনূস সহ 14 জনের নামে অভিযোগ গঠন করেন ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক সৈয়দ আরাফাত হোসেন। এ অবস্থায় অভিযোগ গঠনের বৈধতা নিয়ে মামলার কার্যক্রম বাতিল চেয়ে অধ্যাপক ইউনূস সহ 7 জন হাইকোর্টে আবেদন করেন। আবেদনের উপর গত বছরের 11 জুলাই শুনানি শেষ হয়। পরে গত 24 জুলাই বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের হাইকোর্ট বেঞ্চ আবেদন খারিজ করে আদেশ দেন। এরপর আপিল বিভাগে আবেদন করেন অধ্যাপক ইউনূস। গত 19 মার্চ আপিলের শুনানি শেষে রায়ের জন্য 23 এপ্রিল দিন ধার্য করেছিল প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ।